হ্যালো বন্ধুরা, আমরা আবারও আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি মহাশূন্যে। এই যাত্রার সহযাত্রী হওয়ার আগে আপনি অবশ্যই আগের ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে আমরা সূর্য ও তার নিকটতম 4টি প্ল্যানেট মার্কিউরি, ভেনাস এবং আমাদের সুন্দর ও ভালোবাসার পৃথিবী ও মার্স সম্পর্কে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। আশা করি আগের ভিডিওটি দেখে নিয়েছেন। আগেরবার আমরা আমাদের মহাকাশের যাত্রা এই মঙ্গল পর্যন্ত শেষ করেছিলাম। তাহলে আজ এর পর থেকেই আবার আমাদের রোমহর্ষক যাত্রা শুরু করি। আমাদের পরবর্তী লক্ষ্য এখন সৌরজগতের সবচেয়ে বড় প্ল্যানেট জুপিটারের উদ্দেশ্যে। কিন্তু মার্স থেকে জুপিটার পর্যন্ত দূরত্ব প্রায় 55,3,70,000 কিলোমিটার। এই পথ আমরা যতক্ষণ পাড়ি দিচ্ছি ততক্ষণ আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। এই মার্স থেকে জুপিটার যাওয়ার পথে প্রথমেই আসবে অ্যাস্ট্রয়েড বেল্ট। কি এই অ্যাস্ট্রয়েড বেল্ট? হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি। তাহলে এই অ্যাস্ট্রয়েড বেল্ট সম্পর্কে আগে জানা যাক। আমাদের সোলার সিস্টেম সৃষ্টির সময়ই এই অ্যাস্ট্রয়েড বেল্টের উৎপত্তি হয়, যেটি মার্স ও জুপিটারের মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত হয়ে আছে। অ্যাস্ট্রয়েড বেল্টটি আর কিছুই নয়, অসংখ্য ছোট ছোট কণা বা ডাস্ট পার্টিকেল থেকে শুরু করে ছোট বড় অ্যাস্ট্রয়েড নিয়ে গঠিত একটি বিস্তীর্ণ অঞ্চল। এর বিস্তার সান থেকে প্রায় 2.3 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট থেকে 3.3 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পর্যন্ত। এই যে অ্যাস্ট্রয়েড দেখতে পাচ্ছেন, যার মধ্যে সবচেয়ে বড় অ্যাস্ট্রয়েড হলো সেরেস, যা একটি ড্রপ প্ল্যানেট, যেটিকে প্রথম 1 জানুয়ারি 1801 খ্রিস্টাব্দে ডিসকভার করা হয়। এই বেল্টে মোট 4 ধরনের অ্যাস্ট্রয়েড দেখতে পাওয়া যায়, যেমন সি টাইপ বা কার্বন বেস, এস টাইপ বা সিলিকন বেস, এম টাইপ বা মেটাল বেসড। এখন যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো বি টাইপ অর্থাৎ ব্যাসাল বেস। আপনাদের ভয়ের কিছু নেই। আমাদের বা অন্য কোনো স্পেস ক্রাফটের যাতায়াতের সময় ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই, কারণ এর ভর খুবই কম এবং এক একটি অ্যাস্ট্রয়েড একে অপরের অনেকটাই দূরে অবস্থান করে আছে। আমরা অ্যাস্ট্রয়েড বেল্ট অতিক্রম করে আউটার প্ল্যানেট রিজিয়নে প্রবেশ করেছি, যার প্রথমেই আছে জুপিটার। জুপিটার আমাদের সৌরজগতের সবচেয়ে বড় প্ল্যানেট। সূর্য থেকে এর দূরত্ব প্রায় 758.23 মিলিয়ন কিলোমিটার এবং সূর্যের আলো এখানে আসতে সময় লাগে 43 মিনিট প্রায়। সূর্য থেকে দূরত্বের বিচারে এটি 5ম স্থানে আছে। এই জুপিটারটি গ্যাস জায়েন্টও বটে। জুপিটার নিজের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে 10 ঘন্টা, যেটি সৌরজগতের মধ্যে সবচেয়ে দ্রুততম। আর সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 12 বছর। তাহলে আপনারা যদি এই প্ল্যানেটে একটি বছর অতিবাহিত করেন, তাহলে পৃথিবীতে প্রায় 12 বছর অতিবাহিত হয়ে যাবে। আমাদের পৃথিবীর আকাশে যে তৃতীয় উজ্জ্বলতম জ্যোতিষ্কটা দেখা যায়, সেটা হলো জুপিটার। কিন্তু মাঝে মাঝে মার্স যখন আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন সেটিকে আরও বেশি উজ্জ্বলতম দেখায়। এর আয়তন এত বেশি যে 1321টি পৃথিবী এর মধ্যে ঢুকে যাবে। জুপিটারেও রিং বা বলয় দেখা যায়। সোলার সিস্টেমের বাকি সমস্ত প্ল্যানেটদের একত্রে যে ভর, তার থেকে জুপিটারের ভর 2.5 গুণ বেশি। কি ভাবছেন? এখানে থেকে যাবেন? এখানে বসবাস করা একেবারে সম্ভব নয়। এই গ্রহের এত মাধ্যাকর্ষণ শক্তি যে কোনো স্পেসক্রাফট এর মাটিতে পৌঁছানোর আগেই তা পুড়ে ছাই হয়ে যায়। এখানে অক্সিজেন নেই। এখানে পৃষ্ঠের তাপমাত্রা 110 কেলভিন থেকে 152 কেলভিনের মতো। এই গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। প্রবল ঘূর্ণনের কারণে এর আকৃতি কমলাকৃতি হয়ে উঠেছে। এই গ্রহের মাঝের স্থলের লাল রঙের স্থানটি দেখতে পাচ্ছেন? সেখানে শতাব্দী থেকে শতাব্দী ঝড় হয়ে চলেছে, যে ঝড়ের গতিবেগ 432 কিলোমিটার পার আওয়ার। এই গ্রেট রেড স্পটের আয়তন আমাদের পৃথিবীর তুলনায় 1.3 গুণ বেশি। জুপিটারের 95টি উপগ্রহ রয়েছে, যাদের মধ্যে 4টি উপগ্রহ বৃহৎ আকৃতির। এই 4টি হলো গ্যানিমেড, আইও, ইউরোপা এবং ক্যালিস্টো। এদের 1610 সালে গ্যালিলিও আবিষ্কার করেন বলে এদের গ্যালিলিও গ্রহও বলা হয়। এর মধ্যে গ্যানিমেডের আকৃতি সবচেয়ে বড়, যা মার্কিউরির চেয়েও বড়। এখনো পর্যন্ত পৃথিবীবাসী প্রেরণ করেছে বেশ কিছু মহাকাশযান জুপিটারের উদ্দেশ্যে। সেগুলি হলো জুনো, পায়োনিয়ার, ভয়েজার প্রোগ্রাম, গ্যালিলিও অরবিটার এবং সর্বশেষে নিউ হরাইজন্স। এখন ইউরোপার উদ্দেশ্যে মহাকাশযান পাঠানো হয়েছে। আমরা এখানেই জুপিটারকে বিদায় জানিয়ে এগিয়ে চলব স্যাটার্নের উদ্দেশ্যে। স্যাটার্ন হলো সৌরজগতের দ্বিতীয়তম সুন্দর গ্রহ। স্যাটার্নের রিং বাকি জায়েন্ট প্ল্যানেটগুলির থেকে বেশি প্রকট।
স্যাটার্ন আমাদের সোলার সিস্টেমের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এবং দূরত্বের বিচারে ষষ্ঠতম গ্রহ। সূর্য থেকে এখানে আলো আসতে সময় লাগে প্রায় 80 মিনিট, কারণ এটি সূর্য থেকে 1.4 বিলিয়ন কিলোমিটার দূরে আছে। স্যাটার্ন জুপিটারের মতোই একটি গ্যাস জায়েন্ট। স্যাটার্নের আয়তন পৃথিবীর তুলনায় 763 গুণ বেশি এবং 95 গুণ বেশি ভরযুক্ত। স্যাটার্ন একবার নিজের চারিদিকে ঘুরতে সময় লাগে প্রায় 10 ঘন্টা 7 মিনিট এবং একবার সানের চারিদিকে ঘুরতে সময় লাগে 1756 দিন, মানে পৃথিবীর প্রায় 29 বছর 4 মাস। স্যাটার্নের ভিতরের অংশটি সম্ভবত লোহা নিকেলের কেন্দ্রস্থল ও পাথর দ্বারা গঠিত। এখানে হাইড্রোজেনের পরিমাণ প্রায় 93%। মার্কিন সরকারের মহাকাশ সম্পর্কিত বা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা থেকে স্যাটার্নের 83টি উপগ্রহকে মনোনীত করা হয়েছে, যার কেবল 65টিরই নামকরণ করা হয়েছে, বাকিগুলির না। কিন্তু বর্তমান নাসা 158টি ন্যাচারাল স্যাটেলাইট আবিষ্কার করেছে, তাই এই গ্রহকে দ্য এম্পিরার অফ ন্যাচারাল স্যাটেলাইট বলে। এই উপগ্রহগুলির মধ্যে সবচেয়ে বড় হলো টাইটান, যেটি আমাদের সোলার সিস্টেমের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। আপনারা কি জানেন এটি মার্কিউরির থেকেও বড়? এবং এখানে সমুদ্র সৈকতও দেখা যায়, যেটি মিথেন গ্যাসের তৈরি, এবং এখানে পাহাড় পর্বতও রয়েছে। হালকা হলুদ বর্ণের এই গ্রহের গড় টেম্পারেচার -178 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়, কিন্তু এর কোনো পৃথিবীর মতো সারফেস নেই বলেই মনে করা হয়। আসুন এবার আপনাদের এর বলয়টিকে আরও ভালো করে এক্সপ্লোর করাই। আগেই বলেছি এর বলয়টি সোলার সিস্টেমের সবচেয়ে সুন্দরতম। 1610 খ্রিস্টাব্দে প্রথম গ্যালিলিওই এই বলয়গুলি লক্ষ্য করেন। বর্তমানকালে নাসা আরও একটি রিং লক্ষ্য করেছেন, যে রিংগুলি সর্বদা স্যাটার্নের চারিদিকে ঘূর্ণমান। আর মজার ব্যাপারটা হলো, এই সদ্য আবিষ্কৃত বলয়টি এতটাই বিশাল যে এর ভিতর 100 কোটি বা 1 বিলিয়ন পৃথিবী ভরে রাখার মতো জায়গা আছে। এখানে প্রায় হাজার হাজার বলয় আছে যা এতকাল মানুষ জানতই না, এবং বলয়গুলি পাথর, বরফ ও ধূলিকণা দ্বারা গঠিত। চলুন এইবার আরও দূর যাওয়া যাক। এবার আমরা এগিয়ে চলব সানের সপ্তম প্ল্যানেট ইউরেনাসের উদ্দেশ্যে। আপনাদের সামনে যে প্ল্যানেটটিকে দেখতে পাচ্ছেন, এটিই হলো সোলার সিস্টেমের তৃতীয় বৃহত্তম প্ল্যানেট ইউরেনাস। ইউরেনাস একটি আইস জায়েন্ট। এই গ্রহের আবিষ্কারের সাথে উইলিয়াম হার্সেলের নাম বিশেষভাবে জড়িত। ইউরেনাস একবার নিজের চারিদিকে ঘুরতে সময় নেয় 17 ঘন্টা 14 মিনিট এবং এটি একমাত্র গ্রহ যেটি নিজের অক্ষের উত্তর দক্ষিণে আবর্তন করে। আর সূর্যের চারিদিকে ঘুরতে সময় নেয় প্রায় 30,687 দিন, মানে প্রায় 84.7 বছর। সূর্যের আলো এখানে আসতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। এই গ্রহটির প্রায় 13টি উজ্জ্বল বলয় লক্ষ্য করা গেছে এবং এখনও অবধি 27টি উপগ্রহের কথা জানা গেছে। এখানে ভয়েজার 2 পাঠানোর মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছিল। এই প্ল্যানেটের নামকরণ বিচিত্র উপায়ে করা হয়েছিল। গ্রিক পুরাণের মতে জুপিটারের পিতা হলেন স্যাটার্ন। এটি যেহেতু স্যাটার্নের পরের প্ল্যানেট, তাই স্যাটার্নের পিতার নাম অনুসারে এর নাম ইউরেনাস হয়। এই গ্রহটি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে শীতলতম গ্রহ। এখানের গড় উষ্ণতা প্রায় -195 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এখানে হাইড্রোজেন ও হিলিয়াম থাকায় এত বেশি ঠান্ডা। তাই এই গ্রহটি নেপচুন থেকে বেশি শীতল। তাহলে সবুজ গ্রহকে বিদায় জানিয়ে আবার আরও দূরে রওনা দিই। এখন সময় এসেছে আমাদের সোলার সিস্টেমের শেষ গ্রহ নেপচুন সম্বন্ধে জানার। এই যে দেখছেন, এটিও আমাদের গ্রহের মতোই নীল বর্ণের, তবে এখানে জলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এই নীলবর্ণ হওয়ার কারণ বায়ুমণ্ডলে থাকা মিথেন। এই গ্রহটি সোলার সিস্টেমের চতুর্থ লার্জেস্ট প্ল্যানেট। সূর্য থেকে নেপচুনের দূরত্ব 4.5 বিলিয়ন কিলোমিটার এবং এখানে সূর্যের আলো আসতে সময় নেয় প্রায় 4 ঘন্টা। এই গ্রহটি একবার নিজের চারিদিকে ঘুরতে সময় নেয় প্রায় 16 ঘন্টা এবং আপনি জানলে অবাক হবেন, এখানে 1 বছর মানে পৃথিবীতে 165 বছরের সমান। তাহলে বুঝতেই পারছেন কতটা দূরে অবস্থিত নেপচুন। নেপচুনেরও প্রায় 14টি উপগ্রহ লক্ষ্য করা যায়। এই গ্রহের পরিবেশ অনেকটা ইউরেনাসের মতোই। এই গ্রহটিও একটি আইস জায়েন্ট, আর এরও বলয় দেখা যায়। এর 5টি রিং দেখা যায়, যা মূলত ধূলিকণা, ডার্ক পার্টিকেলস এবং পাথর দিয়ে তৈরি। সৌরজগৎ এখন অনেকটাই দেখা বাকি আছে, তবে এবার আমাদের সফর এখানেই সমাপ্ত করতে হবে। কিন্তু আমরা আবারও ফিরে আসবো আপনাদের নিয়ে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আবারও ফিরে এসে সোলার সিস্টেমের বাকি অংশ প্রদর্শন করব এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ অন্যান্য গ্যালাক্সি ঘুরে দেখব। তাই পাশে থাকুন। গুড বাই।